প্রিয় শ্রোতা, এই ভিডিওটিতে 4টি লক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে, যা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসেন। এমনকি আপনি যদি অনেক বড় অপরাধীও হন, তবুও এই লক্ষণগুলো আপনার জীবনে আল্লাহর ভালোবাসার প্রমাণ হতে পারে। প্রথম লক্ষণটি হল মানুষের ভালোবাসায় সিক্ত হওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মহব্বত করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে মহব্বত করি, অতএব তুমিও তাকে মহব্বত করো। ফলে জিবরাইল আলাইহিস সালাম তাকে মহব্বত করতে শুরু করেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম আকাশের সকল ফেরেশতাদের মাঝে ঘোষণা করে বলেন, মহান আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, অতএব তোমরাও তাকে মহব্বত করো। ফলে আসমানবাসী তাকে মহব্বত করতে শুরু করেন। এর ফলস্বরূপ জমিনে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায় এবং সেই ব্যক্তি মানুষের হৃদয় স্থান করে নেয়। দ্বিতীয় লক্ষণটি হল সবসময় অভাব, অনটন ও বিপদ আপদ লেগেই থাকা। এটি আপনার প্রতি আল্লাহ তাআলার অগাধ ভালোবাসার লক্ষণ। সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়, তারপর পর্যায়ক্রমে যারা নেককার তাদের। সুতরাং যে ব্যক্তি দিনের পথে যত বেশি অগ্রগামী, তার বিপদ আপদও তত বেশি। তৃতীয় লক্ষণটি হল দুনিয়ামুখিতা থাকবে না। কোনো অন্যায় বা পাপ কাজ করতে গেলেই বিভিন্ন বাধা আসবে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ ভালোবাসার লক্ষণ। চতুর্থ লক্ষণটি হল নেক আমল করার সুযোগ পাওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে যে কোনো পরিস্থিতিতে নেক আমল করার সুযোগ দান করেন, যেন উক্ত বান্দা দ্রুত জান্নাত লাভ করতে পারে। এই 4টি আলামতের মধ্যে যদি কোনো একটিও আপনার মধ্যে প্রকাশ পায়, তবে সেটি মহান আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসার স্পষ্ট লক্ষণ। তবে অবশ্যই মনে রাখবেন, ঈমান আনার পরে ঈমানের পথে চলতে গিয়ে আমরা যে সকল বাধার সম্মুখীন হই, সেগুলো মূলত ঈমানি পরীক্ষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি এটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।